আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনকের মতো আমি আর পুষ্প বাইরে বের হয়েছি সুপারমার্কেটে যাবার জন্য। সেখান থেকে আমি নাস্তা নিব। আর আমি রান্না করতে গিয়ে দেখি মরিচ শেষ হয়ে গেছে। তাই পুষ্পর আব্বু বলল সুপারমার্কেটে থেকে আপাতত কিছু মরিচ নিয়ে আসো, পরে আমি তোমাকে সিকো বাজার থেকে সব কাঁচা বাজার একসঙ্গে করে এনে দেবো। এ কারণে আমরা দুজনা বের হয়ে পড়লাম। আর এদিকে রাস্তার পাশে যেসব দোকানগুলো আছে, বিশেষ করে বেতের দোকান, এই বেতের দোকানে অনেক রকম জিনিস কিন্তু বেত দিয়ে তৈরি হয়, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে বেতের চেয়ার থেকে শুরু করে আমি এখানে দেখতে পারলাম যে বেতের চেয়ার থেকে শুরু করে অনেক রকম জিনিস কিন্তু বেতের এখানে পাওয়া যায়। তো দেখতে দেখতে অবশেষে আমি আর পুষ্প একই সুপার মার্কেটে চলে আসলাম। এখানে আজকে আমি নাস্তা নেওয়ার সাথে সাথে আমি কিছু মরিচ নিব, আর অন্য কেনাকাটাও আমার আছে টুকিটাকি। এ কারণে তো প্রথমে আমি আর পুষ্প যে যে সাইডে সবজি থাকে এই সাইডে চলে আসলাম। এসে মানে সবজিগুলো আমি যখনই দেখি আমার এতই ভালো লাগে, দেখে আমার মনে হয় যে মানে একদম ক্ষেত থেকে তুলে মনে হয় এইমাত্র এনেছে, এমন মনে হয়। তো আমি অবশেষে আমার মানে যে মরিচ নিব সেই মরিচ আমি খুঁজে পেয়েছি। এখানে ছোট ছোট প্যাকেট করে রাখা আছে। একটি মরিচের প্যাকেট এখানে 2 রিয়াল দাম। এ কারণে আমি একটি প্যাকেটই নিলাম। আর এখানে দেখি যে লাল ছোট ছোট মূলার মতো কি যেন সবজির মধ্যে আছে, আমি বুঝলাম না এটা মূলা নাকি। আর আমার একটি সাবানও প্রয়োজন ছিল লেয়ার, এ কারণে সাবান লেয়ার কারণে এদিকে আসলাম। আর আপনাদের দেখানোর জন্য আমি পুরোটাই ভিডিও করে নিলাম। আর পুষ্প এদিকে খুঁজতেছিল যে প্রতিদিনকার মতো সে সুপার মার্কেটে গেলেই চকলেট খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায়। তো আমি চকলেটের ওইদিকে না গিয়ে এদিকে আসলাম, যেহেতু আমার অন্য একটি জিনিসের প্রয়োজন ছিল তাই। আর অবশেষে পুষ্প তার চকলেটের উদ্দেশ্যে চকলেটের ভান্ডারে চলে আসলো। আর চকলেট নিতে এসে এখানে একটি চকলেটের দাম মানে মূল্য ওখানে মোছা মোছা ছিল, আমরা বুঝতে পারছিলাম না। তো এখানে ইন্ডিয়ান এই আঙ্কেলটি আমাদের এসে বোঝানোর চেষ্টা করছিল। আর আমিও আঙ্কেলটিকে বারবার বলতে চাইছিলাম যে এটার দাম কত, আর আঙ্কেলটি বারবার কিন্তু আমাকে বলতেছিল যে এই পুরো প্যাকেটটির দাম। যাই হোক, অবশেষে আমাদের বুঝিয়ে উনি চলে গেল। আর পুষ্প যতই 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 চকলেট কিন্তু বাসুক না কেন, ওর সমস্ত চকলেটের ভান্ডার থেকে খুঁজতে খুঁজতে কিন্তু ওর একটি চকলেটই পছন্দ হবে, আর শুধুমাত্র কিন্তু একটি চকলেটই ও নিবে। এটা কিন্তু প্রতিদিনকের আমার মেয়ের রুটিন। যাই হোক, অবশেষে আমরা ওখান থেকে চলে আসলাম। এসে কিছু ওষুধ আমার কেনার প্রয়োজন ছিল, এ কারণেই ফার্মেসিতে আমি আর পুষ্প এসেছিলাম। এসে আমার ওষুধ নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আর পুষ্প অবশেষে রুমে চলে আসলাম। তো যাই হোক, রুমে চলে এসে আমার মেয়ে প্রতিদিনকের মতো বসে পড়লো যে আজকে কী কী কেনাকাটা হলো। তো দেখতে থাকলো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আরও ভিডিও আপনাদের দেখাতে পারি এবং ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।